আব্বা গো, আর বুঝি আমার স্কুলে যাওয়া হবে না। কেন স্কুলে যাওয়া হবে না বলো? আগামীকাল মাস্টার সাহেব আমাকে বলেছে উড়িয়া বাদ ঘোড়া আর জরি জমা যদি নিয়ে না যায় স্কুলে আমাকে ঢুকতে দেবে না। ও, তার জন্য তুমি কান্নাকাটি করতে চাই না? কোনো চিন্তা করো না, তোমার দিদির স্কুলে সব কিছুর ব্যবস্থা করে দেবো। তাই নাকি মাসিমা? হ্যাঁ, তুমি চলে এসো আমার সাথে। ও কোথায় আমার দাদার বুঝি আর স্কুলে যাওয়া হবে না আব্বা? হ্যাঁ মাঝি, বল মাঝি, আমারই ভাবছি কেন স্কুলে যেতে পারবে না? আব্বা গো, ওই ৬০ বর্ষার মেয়েদের আগামীকাল থেকে স্কুলে যেতে হলে উড়িয়াবাজ ঘোড়া ও জরির জামা লাগবে। আব্বা গো, উড়িয়াবাজ ঘোড়া ও জরির জামা আমি কোথায় পাবো? হ্যাঁ মাঝি, উড়িয়া ভাতে ঘোড়া আর ধরে জামা ওগুলো তো আমারই কাছে আছে মাঝি। তোমার কাছে? তুমি এগুলো কোথায় পেয়েছো? হ্যাঁ মাঝি, তাহলে আমারই ভাত শুনে আলে মাঝি। একদিন নিরাজপুরের একটা বড় বাচ্চা, একটা বড় বাচ্চা? হ্যাঁ মাঝি, একটা বড় বাচ্চার নাম শুনে তুই কেঁদে উঠলে কেন? তাহলে মাঝি, একটা বড় বাচ্চা হয়। আব্বা গো, ওই দিনাজপুরের এক কাব্যর বাচ্চা নেই আমার শ্বশুর ঘর। হ্যাঁ মাঝি, তুই তাহলে রেজাত নিয়ে আছিস, আমি তোহাকে প্রণাম করে আলে মাঝি। আব্বা ওঠো, এবার বলো তুমি কোথায় পেয়েছো এগুলো? তাহলে আমার এই ভাত শুনে আলে মাঝি। একদিন নিরাজপুরে একেবারে আচ্ছা আর জঙ্গল শিকার খেলতে আসিয়াছিলেন, তখন আমি তাহারই বড্ড উপকার করে আসলাম। সেই উপকারের বিনিময়ে নিরাজপুরের একেবারে আচ্ছা জলের ছাবা আর উড়িয়া ভাতে ঘোড়া আমাকে দান করে আসলেন। আর বলছি এই নিরাজপুরে একেবারে আচ্ছা আমাকে দান করেছে আর আমি দান করবো আমারই বাচ্চাকে। আর বলছি আমারই হাত বেতন। ঠিক আছে আব্বা, তাই চলো।